আসসালামু আলাইকুম। মেধাঙ্গনে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে আংশিক ভগ্নাংশের টাইপ 3। এখন আংশিক ভগ্নাংশের টাইপ 3 এর বৈশিষ্ট্য হচ্ছে যে ভগ্নাংশটি থাকবে সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনব? যে সকল বীজগাণিতিক ভগ্নাংশের লবের ঘাত হচ্ছে লবের চলকের পাওয়ার হরের ঘাত অথবা হরের চলকের পাওয়ার অপেক্ষা বড় হবে, বড় অথবা হচ্ছে সমান হবে, তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যে সকল বীজগাণিতিক ভগ্নাংশে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় অথবা সমান হবে তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আর হরে থাকবে কি? এক ঘাত বিশিষ্ট উৎপাদক। হরে যে উৎপাদক গুলা থাকবে সেগুলার সর্বোচ্চ ঘাত কত থাকবে? 1 বা পাওয়ার থাকবে 1। আচ্ছা, উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না, মানে কোনো একটা হরে কোনো একটি উৎপাদক একের অধিকবার থাকবে না, তাহলে হচ্ছে আমরা একটা উদাহরণ দেখে বুঝি। উদাহরণ x-1 বাই হচ্ছে x-5 বাই x-2 বাই হচ্ছে x-4। তাহলে আমরা দেখি এই অঙ্কটি হচ্ছে কোন টাইপের মধ্যে পড়ে। তাহলে আমরা যদি উপরে x দ্বারা x কে গুণ দেই তাহলে হচ্ছে x², নিচে যদি x দ্বারা x কে গুণ দেই তাহলে হচ্ছে x²। আমরা যদি ভেঙে গুণ করে দেখি, সর্বোচ্চ পাওয়ার উপরে সর্বোচ্চ পাওয়ার 2 পাবো, নিচে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 2 পাবো। আমরা ভেঙে গুণ দিয়ে হচ্ছে দেখতে পারি সেমই আসবে। তাহলে লবে হচ্ছে হরের পাওয়ার হচ্ছে 2, হরে হচ্ছে পাওয়ার কত? 2। লবে হচ্ছে ঘাত কত? 2, আর হরেও ঘাত কত? 2। তাহলে হচ্ছে সমান। তাহলে সমান হলে কি ভগ্নাংশ? ঘাত যদি সমান হয় লবে এবং হরে, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথম শর্ত মানে। এখন দেখি হচ্ছে দ্বিতীয় শর্ত। হরে কি আছে? উৎপাদক আছে x-2 x-4। এখানেও x-2 এর মধ্যে x এর ঘাত কত? 1। x-4 এর মধ্যে x এর ঘাত কত? 1। তাহলে হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক। এখন x-2 ও আছে একবার, x-4 ও আছে একবার। তাহলে একের অধিকবার কি কোনো একটা আছে দুইটার মধ্যে? না। তাহলে উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে না। তাহলে সম্পূর্ণরূপে এটি হচ্ছে টাইপ 3 কে সমর্থন করে। এখন টাইপ 3 কে সমাধান করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে আমাদেরকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশটিকে কি করতে হবে? প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে শর্ত। আচ্ছা, এতটুকু বুঝলাম। তাহলে হচ্ছে আমরা এটা তো বুঝলাম এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এদিকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব কিভাবে? প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হচ্ছে আমরা উৎপাদকগুলোকে হচ্ছে গুণ করে দেব। তাহলে গুণ করে দেই। x দ্বারা x কে গুণ দিলে x², x দ্বারা -1 কে গুণ দিলে -x, -5 দ্বারা x কে গুণ দিলে -5x, -5 দ্বারা -1 কে গুণ দিলে +5 বাই x দ্বারা x কে গুণ দিলে x², x দ্বারা -2 কে গুণ দিলে -2x, -4 দ্বারা x কে গুণ দিলে -4x, -4 দ্বারা -2 কে গুণ দিলে +8। এখন তাহলে x² minus x minus 5x minus 6x plus হচ্ছে 5 by x² minus 2x minus 4x minus 6x plus হচ্ছে 8। এই পর্যায়ে এসে হচ্ছে আমরা সব ম্যাথের ক্ষেত্রে একটি কাজ করব কি, এরপরের লাইনে এসে হর ঠিক রাখবো। তাহলে x² minus 6x plus হচ্ছে 8
হর ঠিক রাখবো এবং হুবহু হরকে উপরে লিখে ফেলবো, হরকে লবের অংশে লিখে ফেলবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। এখন আমি চাইলে কি হরকে লবে লিখতে পারি না, আমি চাইলে হরকে লবে লিখতে পারি না। তাহলে যেহেতু লিখছি তাহলে আমার এটাকে কি করতে হবে, লবের সমান বানাতে হবে। এখন দেখি তো লবে ছিল হচ্ছে x স্কয়ার মাইনাস 6x ছিল প্লাস 5, আমি লিখছি প্লাস 8। তাহলে কি লবের সমান হলো না, হলো না। তাহলে আমাকে লবের সমান বানাইতে কি করতে হবে, আমি এখানে ছিল প্লাস 5, এখানে আছে প্লাস 8, তাহলে আমার প্লাস 3 অতিরিক্ত আছে না। তাহলে আমি যদি এখান থেকে মাইনাস 3 বিয়োগ করে দেই, মাইনাস 3 যদি বিয়োগ করে দেই, 3 যদি বিয়োগ করে দেই তাহলে কি প্লাস 5 থাকতেছে না, তাহলেই তো লবের সমান হয়ে যেতেছে। তাহলে এটার মান যে কথা এটার মান একই কথা, এখন তো আর কোনো পার্থক্য নাই। আচ্ছা আমি আবার কি এটাকে আমি ব্র্যাকেট দিলে কোনো সমস্যা আছে না, ব্র্যাকেট তুললে এটুকুর মান যা, ব্র্যাকেট দিলে ওইটুকুর মান তাই। এখন এখন এই হর দ্বারা, হর কি দুইটা অংশের মধ্যে ভাগাকারে আছে না, এই হর অংশটুকু এই দুইটা অংশের মধ্যে ভাগাকারে আছে না, x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 অংশে ভাগাকারে আছে এবং মাইনাস 3 এর সাথেও তো ভাগাকারে আছে, তাই না, যেহেতু ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 বাই x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 মাইনাস 3 বাই x স্কয়ার মাইনাস 6x প্লাস 8। আচ্ছা এখন আমি কি করতে পারি, এখন আমি কি করতে পারি, তাহলে এটা কাটা না যেহেতু সমান, তাহলে কাটলে থাকে হচ্ছে 1 মাইনাস x মাইনাস 2 আর হচ্ছে x মাইনাস 4 কে ভেঙে আমরা কি পাইছিলাম, x স্কয়ার মাইনাস 6x প্লাস 8, x স্কয়ার মাইনাস 6x প্লাস 8। তাহলে এটা সমান আবার এটা লিখতে পারি না, x মাইনাস 2 ইনটু x মাইনাস 4, এটা অবশ্যই লিখতে পারি। তাহলে 3 বাই x মাইনাস 2 ইনটু হচ্ছে x মাইনাস 4, x মাইনাস 4। এখন দেখি তো প্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়েছে কিনা। এখানে কত আছে 1, একটি ধ্রুবক সংখ্যা, আর এখানে আছে হচ্ছে 3। এখন চলক নাই মানে কি, চলক নাই মানে কি, চলকের পাওয়ার কত 0, চলকের পাওয়ার হচ্ছে 0, x নট এর মান কত 1, তাহলে 1 দ্বারা 3 কে গুণ দিলে তো 3, তার মানে কি উপরে চলকের পাওয়ার কত আছে 0 আর ঘরে চলকের পাওয়ার কত আছে, x দ্বারা x কে গুণ দিলে হচ্ছে x স্কয়ার, তাহলে হচ্ছে 2। তাহলে কি হরের পাওয়ার বড়, তার মানে কি হরের পাওয়ার বড় হলে সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের অলরেডি প্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে, অলরেডি প্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রকৃত ভগ্নাংশে পার্থক্য হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা, এই প্রকৃত ভগ্নাংশের পার্থক্যকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে লিখি ধরি, তাহলে এই পার্থক্য কোথা থেকে আসছে, এইটুকু থেকে না, তাহলে ধরি x মাইনাস 1 x মাইনাস 5 বাই হচ্ছে x মাইনাস 2 বাই x মাইনাস 4, x মাইনাস 4 হবে কত আছে 1, কত আছে এখানে আছে হচ্ছে 1 মাইনাস। এখন এই প্রকৃত ভগ্নাংশটাকে হচ্ছে আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। আংশিক ভগ্নাংশে রূপান্তর কয়টা ভগ্নাংশ সমষ্টির রূপে প্রকাশ করব, জয়টা উৎপাদক, এখানে উৎপাদক আছে কয়টা, একটা দুইটা। এখন এই মাইনাস চিহ্নটা এই পুরাটার মধ্যে আছে না, এই পুরাটার আগে আছে না, তাহলে আমি যতটা হচ্ছে ভগ্নাংশে রূপান্তর করব ওই ততগুলো ভগ্নাংশের আগে হতো মাইনাস, তাই না, তাহলে সবগুলোর আগে মাইনাস। তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে থাকতেছে হচ্ছে x মাইনাস 2 প্লাস x মাইনাস 4। এখন লবে কি আমি জানি না, ধরি হচ্ছে a, এখানে ধরি হচ্ছে b, এখানে ধরি হচ্ছে b। আচ্ছা এখন এটা সমান কি লিখতে পারি, এখন যদি আমি মাইনাস চিহ্ন দ্বারা হচ্ছে গুণ করে দিই, তাহলে 1 মাইনাস a বাই x মাইনাস 2 মাইনাস b বাই x মাইনাস 4, এটা ধরে হচ্ছে 1 নং, এটা ধরে হচ্ছে 1 নং। আচ্ছা এখন কি
এক নংকে কি করতে হয়, হর এবং লবে উভয় পাশে হর দ্বারা গুণ করতে হয়, উভয় পাশে হর দ্বারা গুণ করতে হয়। তাহলে হরে কি আছে x - 2 x - 4, এখন x - 2 x - 4 দ্বারা যদি আমি বাম পাশে গুণ করি তাহলে উপরে নিচে x - 2 x - 4 কাটা যাবে না, তাহলে থাকবে কত x - 1 x - 5, x - 1 x - 5 থাকবে হচ্ছে x - 1 x - 5 হবে। এখন ডান পাশে তো হর দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 এর সাথে x - 2 x - 4 গুণ করলে x - 2 x - 4 ই আসবে, x - 2 x - 4 ই আসবে, x - 2 x - 4 ই আসবে, মাইনাস a বাই x - 2 এর সাথে যদি হর গুণ করি তাহলে x - 2 x - 2 কাটা a এর সাথে থাকতেছে a x - 4 মাইনাস b বাই x - 4 এর সাথে যদি হর গুণ করি x - 4 x - 4 কাটা থাকতেছে হচ্ছে x - 2 x - 2। তাহলে এটাকে ধরি হচ্ছে আমি 2 নং সমীকরণ, এটাকে ধরি হচ্ছে 2 নং সমীকরণ। এখন কি 2 নং সমীকরণ কি আমাকে ভেঙে আরো কোনো সমীকরণ বের করতে হবে না, আমরা কি বলছিলাম, হরে যদি এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং যদি পুনরাবৃত্তি না ঘটে, পুনরাবৃত্তি যদি না ঘটে তাহলে হচ্ছে 2 নং সমীকরণকে আর ভাঙার দরকার নাই। আর এক ঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি ঘটে না এই টাইপের বাদে যতগুলো টাইপ আছে সেগুলোকে হচ্ছে 2 নং সমীকরণকে ভেঙে আরো একটি সমীকরণ বের করতে হয় এবং সহগ সমতাকৃত করতে হয়। আচ্ছা, তাহলে এখন আমার কাজ কি a এর মান বের করা এবং b এর মান বের করা। এখন আমি যে কোনো একটাকে টার্গেট করব, প্রথমে ধরলাম হচ্ছে আমি a এর মান বের করতে চাই, a এর মান যদি বের করতে চাই তাহলে আমার এই অংশকে 0 করতে হবে এবং এই অংশকে হচ্ছে 0 করতে হবে। তাহলে 0 কিভাবে করব, আমরা দেখব হচ্ছে কমন উৎপাদক আছে কিনা, কমন উৎপাদক আছে কিনা, কমন উৎপাদক থাকলে ওইটা ইকুয়াল হচ্ছে 0 ধরব। তাহলে x - 2 এখানে আছে, x - 2 আছে, তাহলে কমন উৎপাদক কত x - 2, তাহলে x - 2 ইকুয়াল 0 ধরব। এখান থেকে লিখতে পারি না বা x ইকুয়াল হচ্ছে 2, তার মানে যদি আমি x ইকুয়াল 2 বসাই এই 2 নং সমীকরণে তাহলে এই পার্টটুকু 0 হয়ে যাবে এবং b যুক্ত পদ 0 হয়ে যাবে, থাকবে শুধু a যুক্ত পদ, থাকবে শুধু a যুক্ত পদ। তাহলে লিখি যে 2 নং এ x ইকুয়াল 2 বসিয়ে পাই, 2 নং এ x ইকুয়াল 2 বসিয়ে পাই, তাহলে 2 - 1 2 - 5 ইকুয়াল এটা হয়ে যাবে 0 মাইনাস a ইনটু 2 - 4 মাইনাস এটা হয়ে যাবে 0। এখন 2 থেকে 1 গেলে হচ্ছে 1, 2 থেকে -5 গেলে হচ্ছে -3, -3 কে 1 দ্বারা গুণ দিলে থাকে হচ্ছে -3 ইকুয়াল 2 থেকে -4 গেলে থাকে হচ্ছে -2, -2 কে মাইনাস দ্বারা গুণ দিলে থাকে -1 দ্বারা গুণ দিলে হয় হচ্ছে +2, +2 দ্বারা একে গুণ দিলে হচ্ছে 2a, তাহলে a ইকুয়াল, তাহলে এর মান আমি কি লিখতে পারি, a ইকুয়াল হচ্ছে -3/2 বা a ইকুয়াল হচ্ছে -3/2। তাহলে এর মান কত পেলাম, তাহলে এর মান পেলাম হচ্ছে -3/2, এর মান পেলাম হচ্ছে -3/2। তাহলে এর মান পেয়ে গেলাম। এখন আমার টার্গেট কি b এর মান বের করা, এখন আমার টার্গেট কি b এর মান বের করা। তাহলে b এর মান বের করতে হলে a যুক্ত পদকে এবং অন্যান্য পদগুলোকে কি করতে হবে 0 করতে হবে। তাহলে 0 করার টেকনিকটা কি, কমন পদকে 0 ধরব, কমন উৎপাদক সমান 0 ধরব। তাহলে কমন উৎপাদককে x - 4, এখানে x - 4, তাহলে x - 4 ইকুয়াল 0 ধরি বা এখান থেকে লিখতে পারি x ইকুয়াল 4। তার মানে কি আমি যদি এই সমীকরণে 2 নং সমীকরণে x ইকুয়াল 4 বসাই তাহলে এই পদটা 0 হয়ে যাবে এবং a যুক্ত পদ 0 হয়ে যাবে, থাকবে কি শুধু b যুক্ত পদ, তখন আমি b এর মান বের করতে পারবো। তাহলে লিখি যে 2 নং এ x ইকুয়াল 4 বসিয়ে পাই, x ইকুয়াল 4 বসিয়ে পাই, তাহলে হচ্ছে 4 - 1 বাই হচ্ছে 4 - 5
ইকুয়াল এটা হয়ে যাবে 0 4 মাইনাস 4 0 মাইনাস b ইনটু 4 মাইনাস 2। এখান থেকে কি লিখতে পারি 4 থেকে 1 গেলে হচ্ছে 3, 4 থেকে -5 গেলে হচ্ছে -1, তাহলে 3 কে -1 দ্বারা গুণ দিলে হচ্ছে -3 -3। 4 থেকে -2 4 থেকে হচ্ছে -2 দিলে থাকে 2, 2 কে যদি আমি -1 দ্বারা গুণ দেই তাহলে থাকতেছে হচ্ছে -2, -2 কে b দ্বারা গুণ দিলে হচ্ছে -2b, বা উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটা b ইকুয়াল আমি লিখতে পারি হচ্ছে 3/2। তাহলে আমি b এর মান কত পেলাম, b এর মান পেলাম হচ্ছে 3/2। আমি যেহেতু a এবং b এর মান পেয়ে গেলাম, এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে a এবং b এর মান যদি আমি এক নঙে বসিয়ে দেই তাহলেই তো আমি নির্ণয় আংশিক ভগ্নাংশটা পেয়ে যাব। তাহলে এখন হচ্ছে আমার লাস্ট কাজ এটাই, a এবং b এর মান এক নঙে বসিয়ে দেওয়া, a এবং b এর মান হচ্ছে এক নঙে বসিয়ে দেওয়া। তাহলে এক নঙে a ও b এর মান বসিয়ে পাই। তাহলে এটা সমান কত ছিল, এক নং x - 1 বাই হচ্ছে x - 5 বাই x - 2 x - 4 ইকুয়াল কত ছিল 1। এখন এর মান কত -3/2, তাহলে আমি যদি এর মান -3/2 বসাই তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না, তাহলে প্লাস 3/2 বাই হচ্ছে x - 2, আর এখানে হচ্ছে মাইনাস, আর b এর মান হচ্ছে 3/2 বাই হচ্ছে x - 4 এটাকে যদি আমি চাই আরেকটু ভেঙে লিখতে পারি না, 1 প্লাস, আমরা কি জানি ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে হচ্ছে নিচের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে উপরে একটা ভগ্নাংশ আছে 3/2, তাহলে এর নিচে মনে মনে 1 আছে না, এর নিচে মনে মনে 1 আছে না, তাহলে কি এই ভগ্নাংশটা হচ্ছে উল্টে যাবে, তাহলে 1 যাবে উপরে আর x - 2 আসবে নিচে এবং দুইটা ভগ্নাংশ গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, আচ্ছা ঠিক আছে 3/2, x - 2 থাকবে হচ্ছে নিচে, 1 যাবে হচ্ছে উপরে, তাহলে 3 এর সাথে 1 গুণ দিলে 3, আর 2 এর সাথে x - 2 গুণ দিলে হচ্ছে 2 ইনটু x - 2। এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে একই নিয়ম, নিচের ভগ্নাংশ উল্টে যায়, নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দ্বারা উপরে 3 কে গুণ দিলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2 কে x - 4 দ্বারা হচ্ছে নিচে গুণ যাবে, তাহলে 2 ইনটু x - 4। তাহলে এটাই হচ্ছে आंसर, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। শেষে লিখে দেব ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ।